উদয়পুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে ভজন নামে একটি লোক বাস করত। তিনি শহরে চাকরি করতেন, সেই তাগিদে তাকে সেখানেই থাকতে হতো। একদিন সে বাড়ি ফিরবে বলে মন স্থির করল। না, আজ আমার বাড়ির জন্য মন কেমন করছে, আজই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তারপর ভোজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর সে তার গায়ে রাস্তায় নামে। যেতে যেতে সে একটি জেলেকে দেখতে পায়, যে কিনা মাছ মেরে নিয়ে বাড়ি যাচ্ছে। তার কাছে ছিল একটি ইলিশ মাছ। ভজন সেই লোকটির দিকে কিছুক্ষণ লক্ষ্য করে, তাকে ডেকে বললেন। ভজন বলল, ইলিশ মাছ নিয়ে যাচ্ছ, তো বলো দেখি, একটি ইলিশ মাছের দাম কত? 200 টাকা, বা আপনার থেকে বেশি নিব না। দাও দেখি একটি মাছ। এরপর ভজন মাছটি হাতে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু তার বাড়ি যেতে রাস্তায় পড়ত একটি জঙ্গল। ভজন সেদিন বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আজকে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। ভগবান, দেখে শুনে যেন বাড়ি যেতে পারি। তাকে বনের মধ্যে দিয়ে ওই সন্ধ্যায় ইলিশ মাছ নিয়ে যেতে হবে মনে করে সে ভেতরে ভেতরে ভয় পায়। এরপর সে জঙ্গলের মধ্যে দিয়ে যায়। যেতে যেতে সে এক অদ্ভুত ভূত দেখতে পায়। সেই প্রথমে ভয় পায়, তারপর সে বলে, তুমি কে? ভোজনের প্রশ্নের উত্তরে ডাইনি বলে, আমি এই জঙ্গলের ডাইনি মা। দেখছি তুই ইলিশ নিয়ে যাচ্ছিস, আমায় ইলিশ দিয়ে যা, আমার গন্ধে মন ভরে উঠেছে, আমি ইলিশ খাবো। তারপর ভোজন বলে, আমি যে ডাইনি মা, বাড়ির জন্য এটা নিয়েছিলাম। ডাইনি বলে, এই জঙ্গলের মধ্যে দিয়ে যারাই যায় আমায় খেতে দিয়ে যায়, তুই তোর ইলিশ দে, নয়তো তোকে আমি মেরে ফেলবো। তারপর ভজন ডাইনিকে ইলিশ মাছটা দিয়ে দেয়, আর ডাইনি সেটা বসে মহানন্দে খেতে থাকে। ডাইনি বলে, পরের বার এই বনের মধ্যে দিয়ে যখন যাবি, ডাইনি মাকে কিছু দিয়ে যাবি। তারপর ভোজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।